হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 7 এর প্রশ্নবিচিত্র 2024 পরিবেশ বিজ্ঞানের মডেল কোশ্চেন পেপার 15 আলোচনা করছি। এটা কাটোয়া কাশিরাম দাস বিদ্যায়তনের কোশ্চেন। প্রথমে ফিজিক্যাল সায়েন্স পার্টটা দেখে নেব। একে দাগ সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে তোমাদের 4টে এমসিকিউ দেওয়া আছে। একের কোশ্চেন, 0 ডিগ্রি উষ্ণতায় 10 গ্রাম বরফকে 0 ডিগ্রি সি উষ্ণতায় 10 গ্রাম জলে পরিণত করতে প্রয়োজনীয় তাপ লাগবে। দেখো এক্ষেত্রে লিন তাপের কথা বলেছে, তাহলে 1 গ্রামের জন্য 80 ক্যালোরি লাগে, 10 গ্রামের জন্য 80 গুণিত 10, তাহলে সেক্ষেত্রে উত্তর আসছে কত? 800 ক্যালোরি, অর্থাৎ সি এর উত্তরটা সঠিক হবে। এরপর দেখো দুইটা, প্রদত্ত কোন গাছের পাতা রাত হলে মুড়ে যায়, সেক্ষেত্রে উত্তর হবে কোনটা? রাত হলে মুড়ে যায় হচ্ছে বাবলা। এরপর দেখো 3 কোশ্চেন, ফেরাস সালফেট দ্রবণের নিচের কোনটি যোগ করলে সাদা অধক্ষেপ পড়ে, উত্তর হবে কোনটা? ফেরাস সালফেট দ্রবণে উত্তর হবে বেরিয়াম ক্লোরাইড, অর্থাৎ BaCl2। বিক্রিয়াটা একটু দেখে নাও, BaCl2 প্লাস FeSO4, তাহলে সেক্ষেত্রে বেরিয়াম সালফেটের অধক্ষেপ পড়ে BaSO4 প্লাস FeCl2, অর্থাৎ উত্তর হলো বেরিয়াম ক্লোরাইড। এরপর দেখো অ্যালুমিনিয়াম পরমাণু কটি ইলেকট্রন ছাড়লে Al3e প্লাস ক্যাটায়ন উৎপন্ন করে, যেহেতু 3+, তাহলে 3টে ইলেকট্রন ত্যাগ করেছে, অর্থাৎ সি এর উত্তরটা সঠিক। এরপর 2 দাগ দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দিতে বলেছে। এখানে তোমাদের দুটো 1 নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে। তাপ বলতে কি বোঝো? দেখো তাপ হলো এক প্রকার শক্তি যা গ্রহণে বস্তু গরম হয়ে ওঠে এবং বর্জনে বস্তু শীতল হয়। এরপর দেখো অথবা দিয়েছে সত্য মিথ্যা, কোনো পদার্থ তরল থেকে বাষ্পে পরিণত হলে লিন তাপ বর্জন করে। দেখো তরল থেকে বাষ্পে পরিণত হলে লিন তাপ গ্রহণ করে, তাই এটা মিথ্যা দেওয়া আছে, তাহলে এখানটা আমি মিথ্যা লিখে দিলাম। এরপর দেখো অ্যামোনিয়াম সালফেটের সংকেত চেয়েছে, চলো দেখে নেব। প্রথমত অ্যামোনিয়াম সালফেট, তাহলে অ্যামোনিয়াম হচ্ছে NH4 যার যোজ্যতা হচ্ছে 1, সালফেট হচ্ছে SO4 যার যোজ্যতা 2, 2টা এখানে যাবে, 1টা এখানে আসবে, তাহলে কি লিখবো? NH4(2)SO4, এটা হচ্ছে অ্যামোনিয়াম সালফেটের সংকেত। দেখো এর সাথে একটা অথবা দিচ্ছি, এটি বিনিময় বিক্রিয়ার উদাহরণ দাও। দেখো এই বিক্রিয়াটা তোমরা লিখতে পারো বেরিয়াম ক্লোরাইডের সাথে কি হচ্ছে, ফেরাস সালফেটের বিক্রিয়া বেরিয়াম সালফেট ও FeCl2 তৈরি হচ্ছে। অথবা তোমরা কি করতে পারো, সোডিয়াম ক্লোরাইড আর AgNO3, তাহলে AgNO3 সাথে সোডিয়াম ক্লোরাইডের বিক্রিয়ায় কি তৈরি হবে? সোডিয়াম ক্লোরাইড NaCl, সেক্ষেত্রে AgCl সাদা অধক্ষেপ তৈরি করবে আর NaNO3 তৈরি করছে, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড দ্রবণে যদি সিলভার নাইট্রেট যোগ করা হয় তাহলে সিলভার ক্লোরাইডের সাদা অধক্ষেপ পড়বে এবং সোডিয়াম নাইট্রেট উৎপন্ন হবে। এক্ষেত্রে NO3 আর Cl আয়নগুলোর কি হচ্ছে, বিনিময় ঘটছে। এরপর দেখো 3 দাগের কোশ্চেন দিয়েছে, মাটির কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে কেন? এটা তোমাদের বইয়ের 13 পাতায় পেয়ে যাচ্ছ। দেখো মাটির কলসির জল ঠান্ডা থাকে, মাটির কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে, ওই ছিদ্রগুলো দিয়ে সামান্য পরিমাণ জল কলসির বাইরে বেরিয়ে আসে, তখন তার বাষ্পীভবন ঘটে, ফলে দরকার হয় লিন তাপের। ওই বেরিয়ে আসা জল তখন কলসি এবং কলসির ভেতরে থাকা জল থেকে প্রয়োজনীয় লিন তাপ সংগ্রহ করে, ফলে কলসি ও কলসির জল তাপ হারিয়ে ঠান্ডা হয়ে পড়ে। এরপর দেখো কি বলেছে, 40 ডিগ্রি সি কত ডিগ্রি ফারেনহাইটের সমান তা নির্ণয় করতে বলেছে। দেখো আমরা জানি C/5 = F-32/9, সেক্ষেত্রে সি এর মান 40 ডিগ্রি আছে, তাহলে সি এর জায়গায় 40 লিখলাম বাই 5 সমান দিয়ে F-32/9 করলাম। এখন 5 দিয়ে 40 কেটে 8 পেলাম, তাহলে কোনাকুনি গুণ করো, তাহলে 1-এর সাথে এটা গুণ হচ্ছে, তার মানে F-32 সমান 8 9 72, সেক্ষেত্রে F এর মানটা কত আসবে? 72 প্লাস 32, কারণ এদিকে মাইনাস আছে এদিকে এলে প্লাস হয়েছে, বা দিয়ে F সমান আসছে 104, অতএব ফারেনহাইট উষ্ণতাটা কত আসছে? 104 ডিগ্রি F। এর পরের কোশ্চেন দেখো, দুইটা, তুঁতের দ্রবণে লোহার ছুরি টোকালে ছুরির গায়ে লালচে বাদামের আস্তরণ পড়ে কেন? সমিত সমীকরণ সহ উত্তর দিতে বলেছে। দেখো তুঁতের দ্রবণ থেকে কিছুটা CO2+ আয়ন এসে রাসায়নিক বিক্রিয়া করে লোহার ছুরির গায়ে লালচে বাদামি আস্তরণ তৈরি করলো, অর্থাৎ এক্ষেত্রে বিক্রিয়াটা হচ্ছে Fe + CuSO4 সমান FeSO4 + Cu। এরপর দেখো অথবা দিয়েছে একটি মৌলের ভর সংখ্যা হচ্ছে 40, পরমাণু ক্রমাঙ্ক 20, মৌলটির প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা উল্লেখ করতে বলেছে। তাহলে প্রোটন সংখ্যা কি হবে? পরমাণু ক্রমাঙ্কের সমান, অর্থাৎ এটা 20 হলো ইলেকট্রন সংখ্যা, যতগুলো প্রোটন থাকে ঠিক ততগুলো ইলেকট্রন থাকে, অর্থাৎ 20টা হচ্ছে ইলেকট্রন সংখ্যা। আর নিউট্রন সংখ্যা, ভর সংখ্যা থেকে পরমাণু ক্রমাঙ্ক বাদ দেবো, তাহলে কত হচ্ছে? 40 থেকে আমি বাদ দিচ্ছি 20, সমান 20 হচ্ছে নিউট্রন সংখ্যা। এরপর লাইফ সায়েন্স পার্টটা দেখে নেব। দেখো প্রথমে 1 দাগ কি দিয়েছে, সঠিক উত্তর নির্বাচন করে পূর্ণবাক্যে উত্তর দিতে বলেছে। প্রথম কোশ্চেন, প্রদত্ত
কোনটি আয়োডিনের অভাবজনিত সমস্যা নয়? দেখো, গয়টা, জড়বুদ্ধি এবং টেরাচোক তিনটে হচ্ছে আয়োডিনের অভাবজনিত লক্ষণ, কিন্তু রিকেট হচ্ছে ভিটামিন ডি এর অভাবজনিত লক্ষণ, তাহলে উত্তর হবে রিকেট। এরপর 2 দাগ, পূর্ণবাক্যে উত্তর দিতে বলেছে। একটা, শূন্যস্থান পূরণ করো। হজম হয় না অথচ উচ্চ রক্তচাপ, কোষ্ঠকাঠিন্যের মতো রোগ প্রতিরোধে সাহায্যকারী খাদ্য উপাদানগুলিকে খাদ্যতন্তু বলে। 2টা শূন্যস্থান পূরণ করতে বলেছে। গাছে খাদ্য তৈরির সময় উৎপন্ন অক্সিজেন আসলে ড্যাশ ভেঙে তৈরি হয়, উত্তর হবে জল ভেঙে তৈরি হয়, তাহলে এক্ষেত্রে জল লিখছি। এরপর দেখো, একটি প্লাজমা প্রোটিনের নাম লিখতে বলেছে, উত্তর হবে গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন। এরপর 3 দাগ, দ্রাব্যতা অনুযায়ী ভিটামিনের শ্রেণীবিভাগ করতে বলেছে, চলো দেখে নেব। দেখো, দ্রাব্যতা অনুযায়ী ভিটামিন 2 প্রকার। 1 নম্বর হচ্ছে তেলে বা ফ্যাটে গুলে যায়, হচ্ছে ভিটামিন এ, ডি, ই, কে, আর জলে গুলে যায় হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স ও সি। এরপর দেখো, প্রক্রিয়াজাত খাদ্য, সংশ্লেষিত খাদ্য কাকে বলে, একটি করে উদাহরণ দিতে বলেছে। এটা বইয়ের 169 পাতা পেয়ে যাচ্ছি। দেখো, যে ধরনের খাবার তৈরি করতে প্রকৃতি থেকে পাওয়া বিভিন্ন খাদ্য উপাদানের নানা রকম প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয় তাকে প্রক্রিয়াজাত খাদ্য বলে, যেমন ভাত, মুড়ি ইত্যাদি। আর সংশ্লেষিত খাদ্য যে ধরনের খাবারের উপাদানগুলি সম্পূর্ণ কৃত্রিম, কিন্তু তৈরি খাবারটা রং, স্বাদ, গন্ধ অনেকটাই প্রাকৃতিক খাবারের মতো হয়। যেমন কি হবে সেক্ষেত্রে মোমো, চাউমিন ইত্যাদি তোমরা সংশ্লেষিত খাবার লিখতে পারো, পোটাটো চিপস লিখতে পারো। আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাই বাই।